সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলে অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেলে অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজও সরাসরি প্রচার হচ্ছে। নোয়াখালীর সুবর্ণচরে টাকা ছাড়া মিলছে না বিদ্যুৎ সংযোগ। তালিকায় নাম ওঠানো, খুঁটে স্থাপন, মিটার বসানো, সংযোগ প্রদান সহ প্রতিটি স্তরে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ স্থানীয়দের। নোয়াখালী থেকে আলাউদ্দিন শিবলুর পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে চলছে পল্লী বিদ্যুতায়নের কাজ, কিন্তু বিদ্যুতের খুঁটি, মিটার আর তারের সাথে জড়িত আছে একটি অসাধু চক্র। টাকা না দিলে বসানো হবে না খুঁটি, থাকবে না আলো। আমার থেকে 2000 টাকা লই গেছে, কই ফিলাল দিব, কই আ পর্যন্ত আমার ফিলালটাই দেন। 1 বছর পর্যন্ত দফা দফা টাকা নিতেছে, 2000, 3000, 10,000 মানে এইভাবে টাকাটা চাইতেছে। অভিযোগ, প্রতি আবেদনকারীর কাছ থেকে আদায় করা হচ্ছে 10 থেকে 30,000 টাকা। একজন হচ্ছে যে আমরা আওয়ামী লীগের সভাপতি নই মেম্বার, আরেকজন হচ্ছে যে আপনার বিদ্যুতের আপনার কর্মচারী আপনার নবী। এই দুজনে মিলে একটা বছর থেকে আপনারা টাকা উঠাইতেছে, আঙ্গু কারণটা সাবরাই দেন না। প্রথমে নাম লেখাইতে 2000 টাকা নিচে আমার নাম আসে না, পরের বাড়ির নাম আইব কই হেও আসে না, আমার তো 25,000 টাকা নিচে। 3 দফে গেছে আমি হরাই 10,000 টাকার মতন দিছি। আমরা গেছে এই পর্যন্ত আরো কত টাকা দিতেও হয় তা বলা যায় না। এখন টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। সামনে ইলেকশন আছে, এখন আমার শত্রুরা, আমি তো আর ব্যাক মাস তো আনলো, কিছু মানুষ আমার এন্ট্রি আছে না, এখন এন্ট্রিরা হাসানে মিশানে কই আমি মানুষের বিদ্যুৎ লইছি, কই আমি মানুষের বিদ্যুৎ দিছি। পল্লী বিদ্যুৎ কর্মকর্তারা বলছেন, লিখিত অভিযোগ আসলে টাকা নেওয়ার বিষয়টি তদন্ত করে দেখা হবে। যে অভিযোগ তার জন্য আমরা ইতিমধ্যে ব্যাপক মাইকিং করছি, জনসচেতনামূলক মাইকিং করছি। আমি নিজে বিভিন্ন ইউনিয়ন পরিষদে সভা করেছি চেয়ারম্যান মেম্বারদেরকে নিয়ে। দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে বিদ্যুৎ সুবিধা সবার জন্য সহজলভ্য করার দাবি জানিয়েছেন নোয়াখালীর সুবর্ণচরবাসী। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবারে প্রতিনিধি পাঠানো তথ্য ভিডিও চিত্র নির্বাচী সুদীপ্তা মাহমুদের ডেস্ক রিপোর্ট। বরিশালে তরুণ উদ্যোক্তাদের নিয়ে বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট বিষয়ক কর্মশালা হয়েছে। উদ্বোধন করেন জেলা প্রশাসক। কক্সবাজার জেলাকে ভিক্ষুক মুক্ত করতে জীবিকা উপকরণ সামগ্রী দেয়া হয়েছে ভিক্ষুকদের। জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন সদর উপজেলার ঝিলংজা ও ইসলামাবাদ ইউনিয়নের 34 জন ভিক্ষুকের হাতে জীবিকা উপকরণ সামগ্রী তুলে দেন। ভোলার লালমোহন বিদ্যুতের আঞ্চলিক কার্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করেছেন সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। কক্সবাজারের ঈদগাঁওয়ের পত্রিকার নারী হকার শেফালি পালকে পুনর্বাসন করেছে জেলা প্রশাসন। শেফালি পালের হাতে ইজি বাইকের চাবি তুলে দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং কোভিড-19 ব্যবস্থাপনার জন্য উপযুক্ত খাদ্য বিষয়ক সেমিনার হয়েছে ঝিনাইদহে। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতাকারী এবং মৌলবাদী ফতোয়াবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে মাগুরায় মানববন্ধন করেছে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। নোয়াখালীর বেগমগঞ্জের আমানুল্লাহপুর ডহরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ করা হয়েছে। উদ্বোধন করেন সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ। টাঙ্গাইলের বাসাইলে মুজিব হাবিব ইসলামিয়া দাখিল মাদ্রাসার পক্ষ থেকে সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সাভারে শিশুর যত্ন, বিকাশ ও উন্নয়ন বিষয়ক বার্ষিক সমাবেশ ও ক্যাম্পেইন হয়েছে। সমাজ ভিত্তিক সংগঠন কারিতাস মমতা প্রকল্প আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার জাহান। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এই ছিল নগদ জনপদের খবরে। ধন্যবাদ সাথে থাকবার জন্য।